এক ঝলক বসন্তের মতোই সে, তার রূপের ছটায় রূপলি পর্দা আলোকিত, তার সাবলীল উচ্ছ্বাসের রেশ যেন ছড়িয়ে পড়ত প্রেক্ষাগৃহ জুড়ে। অথচ রূপলি দুনিয়ায় তার উপস্থিতি বড় ক্ষণস্থায়ী। মধুবালা যেন ভালোবাসার আর এক নাম। আসল নাম মুমতাজ জাহান বেগম দেহলাভি। জন্ম 1933-এর 14 ফেব্রুয়ারি। মাত্র 9 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ। ছবির জগতে তার বিচরণ 1942 থেকে 1962। দীর্ঘদিন অসুস্থ ছিলেন মধুবালা। 1969-এর 23 ফেব্রুয়ারি তার যাত্রা অন্য লোকে। তবু এই স্বল্পকালীন অনন্য উপস্থিতি নানান শিরোপা এনে দেয় তাকে। কেউ বলেন আইকনিক অ্যাক্ট্রেস, কেউ তাকে বর্ণনা করেন দ্য ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা আখ্যায়। জীবনীকারীরা বলেছেন অন্যান্য স্টারদের থেকে আলাদা ছিলেন মধুবালা। দূরে থাকতেন অনুষ্ঠান ভিড়ভাট্টা থেকে। তার ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালেই থাক, এমনটাই পছন্দ ছিল তার। পর্দায় অবশ্য তার জনপ্রিয়তা পৌঁছে যায় তুঙ্গে। तमाशा देखती रही और इश्क नगमों का सहारा लेकर अपनी हद से आगे बढ़ गया। साहिब आलम, आफताब की रोशनी दुनिया की हर गोशी को रोशन करती है। खुदा आफताब ने क्यों तकलीफ की? ताकि इस महताब में जज्ब हो जाए। खुदा के लिए साहिब आलम शहजादगी को रुस्वा न कीजिए। आप आका हैं, मैं कनीज। मैं आज बुलंदी और पस्ती की ये दीवार गिरा देना चाहता हूँ। बैठ जाओ नारगली। साहिब आलम তাকে নিয়ে যায় অন্য মাত্রায়। কিশোর কুমারের সঙ্গে মধুবালার পরিণয় 1960-এ। তার আমৃত্যু সেই বৈবাহিক সম্পর্ক অটুট ছিল। मिली एक अजनबी से कोई आगे न पीछे, तुम ही कहो ये कोई बात है। एक लड़की भीगी भागी सी
सोती रातों में जागी सी मिली एक अजनबी से कोई आगे न पीछे तुम ही कहो ये कोई बात है। কেউ কেউ মধুবালাকে অভিহিত করেছেন দ্য বিউটি উইথ ট্র্যাজেডি উপমায়। বিদেশি পত্রিকা তাকে দিয়েছে দ্য বিগেস্ট স্টারের তকমা। তার সৌন্দর্য, তার চটক, তার আবেদন আজও দর্শককে নিয়ে যায় চিরকালীন স্বপ্নলোকে।